হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো তোমাদেরকে সবাইকে জানাই নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত। তো চলো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি অনেক দিন পরে আবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো এই ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা আমাদের ঠাকুর ঘর। তো আমার ঠাকুর ঘরটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছি। তো যারা যারা আর কি দেখেছো তারা তারা হয়তো চিনতে পারছো, হ্যাঁ এটা আমাদের ঠাকুর ঘর। তো এটা হলো আমার বিয়ের দিন সকাল থেকে ভিডিও স্টার্ট হয়েছিল। তো সেই ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, যেই ভিডিওটা আর কি তোলা হয়েছিল সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এতদিন শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে না, তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমার গায়ে হলুদের একটু শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে আমার বাড়ির থেকে জল আনতে গেছিলো, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, কি বৃত্তান্ত। তো যাই হোক, এটা কিন্তু আমাদের বিয়ের দিন সকালে আমার শাশুড়ি মা আর কি পুজো দিচ্ছিল। তো যাই হোক, সেটাই আর কি ভিডিও ক্লিপে আর কি তোলা হয়েছে। তারপরে কিছুটা তোমরা সিনেমাটিক শট দেখে নাও।
তো দেখো বন্ধুরা, তারপরে কিন্তু এই যে গাড়িতে করে সবাই মানে আমার শ্বশুর বাড়ির থেকে অনেকেই বেরিয়ে যাচ্ছিল। তো ওরা কিন্তু কোথায় যাচ্ছিলো তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারছো, এটা কিন্তু আমাদের শ্বশুর বাড়ির রাস্তা। তো এরা যাচ্ছিল আমাকে আশীর্বাদ করতে, বিয়ের দিন দুপুরবেলা গেছিলো হয়তো আশীর্বাদ করতে। তো তারপরে তোমাদের দাদাভাইকে দেখো কীরকম ভেদা মাছ লাগছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই এটা হলো গায়ে হলুদের সময়ে আর কি কিছুটা ভিডিও তুলছিল। ওনারা বললো যে এইভাবে দাঁড়াও। তো তোমাদের দাদাভাই এমনভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যে ওর কোনো বিয়ে করার কোনো ইচ্ছা নেই, জোর করে ধরে বেঁধে ওকে বিয়ে দিচ্ছে, মানে এরকমভাবে লুকটা ও রেখেছে। ও হাসিনি কিছু না, এইভাবে দাঁড়িয়ে আছে। তো তারপরে আমি পরেও তোমাদের দাদাভাইকে আমি জিজ্ঞাসা করছি যে তোমার কি বিয়েতে মত ছিল না? তো বলছে কেন? তো আমি বললাম যে তুমি যে ভিডিওটা করেছে, ভিডিও শ্যুটটা করেছে, কোনো মানে হাসি মুখ নেই। তো ও তখন বলছে যে যারা ক্যামেরা করছিল ওরা আমাকে বলেছে এইভাবে থাকতে। আমি বলছি এইভাবে থাকতে বলবে, এইভাবে থাকবো, তোমার কোনো ইচ্ছা নেই? তো যাই হোক, তারপরে দেখতে পাচ্ছ আমার একটু বিয়ের কিছুটা কিছু ভিডিও, গানের মধ্যে যে ভিডিওগুলো আর কি করা আছে সেগুলো আমাকেও একটু দেখাচ্ছিল। তো যাই হোক, ওটা কিন্তু আমার বিয়ের লুক ছিল। তো তারপরে তোমাদের দাদাভাইয়ের সাথে তোমরা ভেবো না আমাদের কিন্তু লাভ ম্যারেজ না, অ্যারেঞ্জ ম্যারেজ। তো হলো আমরা দুই বাড়ির থেকেই ঠিক করা হয়েছিল আমাদের বিয়ে। তারপরে আমরা 2-3 মাস আর কি আমরা ফোনে কথা বলেছিলাম, তারপরে আমাদের বিয়েটা ঠিক হলো। মানে বিয়ে ঠিক হওয়ার পরে আমরা 2-3 মাস কথা বলেছিলাম। তো সেই সময় তো আমি ভিডিও করিনি, নাহলে তোমাদেরকে সব কিছু শেয়ার করতাম। তো যাই হোক, তারপরে 2-3 মাস তোমাদের দাদাভাইয়ের সাথে আমি ফোনে কথা বলেছি, দেখা করেছি, ঘুরতে গেছিলাম, খুব আনন্দ করেছিলাম। তো তারপরে কিন্তু আমাদের ফাইনালি বিয়েটা হয়। আমাদের বিয়ে হয়েছিল জানুয়ারি মাসের, সেটাও তোমাদেরকে জানাবো খুব তাড়াতাড়ি। আর একটা ভিডিও আসছে, সেই ভিডিওতে তোমাদের জানাবো। আজকে যদি জানিয়ে দিই তো সেটা আর সারপ্রাইজ থাকবে না। তো বললাম না, ঠিক আছে, জানুয়ারি মাসটা জেনে থাকো, তারপরে ক তারিখে কী বৃত্তান্ত সেটা তোমাদের সাথে আবার পরে একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি আসে। এটা ডিসেম্বর মাস, জানুয়ারি মাসে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। তো কি ভিডিও অনেকে হয়তো বুঝতে পারছে, হ্যাঁ আমার বিবাহবার্ষিকীর একটা ভিডিও শেয়ার করব, কোন তারিখে শেয়ার করি না করি সবটাই তোমরা জানতে পারবে। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তোমাদের দাদাভাই একটু সিনেমাটিক শর্ট নিয়ে নিক, তো সেইগুলো আর কি হচ্ছিল। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। চুক্তি আছে চিঠি, যদি বলিস তো পাঠাই, ছুঁয়ে দিলে ছায়া যেন কেমন হয়ে যায়। পাগল পাগল বিষের নেশা থাকলে সাথে তুই, উথাল পাথাল সাগর খেলায় মাতবো দুই চড়ুই। নিজেকে পারছি না রাখতে, ইচ্ছেরা দিচ্ছে না থাকতে, নিজেকে পারছি
তো দেখো বন্ধুরা, তারপরে কিন্তু ঘরের ভিতরে আর কি এই যে এখানটায় আমার কাকা শ্বশুর ছিল। তো উনি আব্বতি, হয়তো আমার ঠিক খেয়াল নেই, আব্বতি পরে না কি করে না ওটা করছিল, আব্বতি পরেই হয়তো। তো যাই হোক, বিয়ের আগে যে কাজটা করা দরকার হয় সেটাই আর কি করছিল আমার কাকা শ্বশুর ছিল। এটা আমাদের পাশের আরেকটা, মানে আমাদের ওপরের রুমের পাশে আর ঠাকুরঘরের পাশে আরেকটা রুম, সেই রুমে আর কি এগুলো করা হচ্ছিল। তো এইখানে দেখো সব জিনিসপত্র ছিল, ঠাকুর মশাই ছিল আর আমার কাকা শ্বশুর ছিল, আরও অনেকেই ছিল। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ ওই সাইডের যে দরজাটা, ওটা কিন্তু আমার রুম, আর মাঝখানে ঠাকুরঘর, এই সাইডে আরেকটা রুম। তো এই যে তোমাদের দাদাভাইয়ের মুখ চোখ দেখো কেমন হয়ে গেছে, মানে ক্যামেরার সামনে আসলে না ওর ফেসটা এরকম হয়ে যায়। শুধু বিয়ের সময় বলে না, এখনও অবধি ক্যামেরার সামনেও ফেস এরকম হয়ে যায়, কেন জানি না। তো যাই হোক, এই আব্বতি টাব্বতি পড়ে নিক, তারপর তোমাদের সাথে আমি আবার কথা বলছি। ভালো লাগছে, ভালো লাগছে, কেন তা বলতে পারি না। ভালো লাগছে, ভালো লাগছে, কেন তা বলতে পারি না। আলো আধার নিকট দূর, আলো আধার নিকট দূর, ঘুম পাড়ানি গান, ঘুম ভাঙানো সুর, লাগছে ভালো লাগছে, কেন তা বলতে পারি না। ভালো লাগছে, ভালো লাগছে, কেন তা বলতে পারি না। থেমে থাকা পথ চলা, বলার খুশিতে কথা বলা। থেমে থাকা পথ চলা, বলার খুশিতে কথা বলা। মন ঘরে গড়ায় মধুপুর, লাগছে ভালো লাগছে, কেন তা বলতে পারি না। ভালো লাগছে, ভালো লাগছে, কেন তা বলতে পারি না। ভালো লাগছে পথ যাওয়া, সময় হারিয়ে যাওয়া। ভালো লাগছে দারুণ ঝড়, ভালো লাগছে দক্ষিণ হাওয়া। ভালো লাগছে পথ যাওয়া, সময় হারিয়ে যাওয়া। ভালো লাগছে দারুণ ঝড়, ভালো লাগছে দক্ষিণ হাওয়া। মুখে হাসি চোখে কাঁদন, কি জাদু মন্ত্রে গড়া বাঁধন। মুখে হাসি চোখে কাঁদন, কি জাদু মন্ত্রে গড়া বাঁধন। শুধু সুধা নয় সবই মধুর, লাগছে ভালো লাগছে, কেন তা বলতে পারি না। ভালো লাগছে, ভালো লাগছে, কেন তা বলতে পারি না। আলো আধার নিকট দূর, আলো আধার নিকট দূর, ঘুম পাড়ানি গান, ঘুম ভাঙানো সুর, লাগছে ভালো লাগছে, কেন তা বলতে পারি না। ভালো লাগছে, ভালো লাগছে, কেন তা বলতে পারি না।
তো তারপরে দেখো বন্ধুরা, জল আনতে কিন্তু চলে যাচ্ছে আমার শ্বশুর বাড়ির সবাই মিলে। তো এই যে তোমাদের সাথে আমি সবাইকে পরিচয় করে দিচ্ছি। এই যে ফোন ধরে আছে, এটা কিন্তু আমার বড় ননদের বড় মেয়ে। আর আমার শাশুড়ি মা আছে, পাশে আছে কলসিনী, ওটা হলো আমার বড় ননদ। আর ওই পাশে আছে, ওটা হলো ছোট ননদ। ছোট ননদ, বড় ননদ সবাইকে তো তোমরা চেনো, এখন দেখেছো, কিন্তু তবু তোমাদের সাথে আরেকটু পরিচয় করে দিচ্ছি। আর আছে অনেকেই আছে, কাকা শ্বশুরের মেয়ে আছে, কাকি শাশুড়ি আছে, তারপরে অনেকে আছে, তারপরে পাড়ার লোক ছিল। তো সবাই আর কি নাচ করতে করতে আনন্দ করতে করতে যাচ্ছে। তো পুরোটাই দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো এই যে ব্যান্ড পার্টি ছিল, সবাই বেশ আনন্দ করেছে। আমি ভিডিওতে দেখছিলাম, সেই সময় তো আমি আর কি ছিলাম না, তো ভিডিওতে দেখছিলাম কে কেমন আনন্দ করেছে, কে কেমন মজা করেছে। তো এই যে আমার যা আছে, আমার বড় ননদের মেজো মেয়ে আছে, তারপরে এই যে এইগুলো হলো সব পাড়া প্রতিবেশী ছিল, তারপরে কাকা শ্বশুরের মেয়ে ছিল, সবাই ছিল, অনেকে এসেছিল। তো চলো তোমরা আস্তে আস্তে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর বন্ধুরা, আমার বিয়েতে ছিল, সবাই খুব আনন্দ করেছিলাম, কিন্তু আমি বিয়ের পরে আর কি আমার বিয়ের ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমার মানে বিয়ের দিন কী হয় না, সব মেয়ে ছেলেদের না তেমন ঠিক। আর এই যে ফোন হাতে করে নিয়ে যাচ্ছে, ওটা কিন্তু আমার পিসি শাশুড়ির ছেলে, ছোট ছেলে। তো মানে বিয়ের দিনে সবাইকে কেমন একটা লাগে। আমি তোমাদের দাদাভাইকে বলছি না যে কেমন মুখ করে রয়েছে, বিয়ে করার ইচ্ছা নেই, কি বৃত্তান্ত। তো ওটা কিন্তু ওর ক্ষেত্রে নয়, আমার ক্ষেত্রেও সেম। মানে আমাকেও না সেদিন অত ভালো লাগেনি, মানে মনের মতো না সাজতে পেরেছি, মনের মতো না কিছু করতে পেরেছি। তো এইগুলো আশা আছে, তো দেখা যাক পরে কোনো সময় ভবিষ্যতে এইগুলো কমপ্লিট করতে পারি কি। ইচ্ছা ছিল যখন আমার গায়ে হলুদ হবে, তখন গায়ে হলুদের সময় যে ফুলের মালাগুলো পরে আর কি গায়ে হলুদ হয়, সেগুলো করার ইচ্ছা ছিল, সেগুলো আমি করতে পারিনি। তো সেগুলো দেখা যাক কবে করতে পারি, আশা আছে, আশা দেখি কবে পূর্ণ হয়। ইচ্ছা আছে একটা সময় করব, জানি না সেই সময়টা কবে আসবে আর কবে পূর্ণ হবে। ইচ্ছা তো আছে, ইচ্ছা যখন আছে, ইচ্ছা থাকলে মানুষের উপায় ঠিক চলে আসে। তো আমারও ইচ্ছা আছে যে আমার বিয়ের সময় এইগুলো করতে পারিনি, মানে যে কাজগুলো আমি করতে পারিনি। আমার খুব ব্রাইডাল করার ইচ্ছা ছিল, মানে খুব পরিমাণে ব্রাইডাল সাজার ইচ্ছা ছিল, আমার বিয়েতে হোক বৌভাতেও। তো সেগুলো কিছুই করা হয়নি, আমার যা পারতো সে আর কি করে দিয়েছিল, কিন্তু ব্রাইডাল তো আর হয়নি। ব্রাইডাল তখনও পারে না, তখন শেখিনি আর কি ব্রাইডাল। আর আমার বাপের বাড়ি থেকে আমার একটা কাকি সাজিয়ে দিয়েছিল, খারাপ সাজায়নি, দুজনেই খুব ভালো সাজিয়েছিল, কিন্তু ওই যে একটা মনের ভিতরে আফসোস থেকে যায় না যে এইভাবে সাজবো, এইভাবে আনন্দ করব। আর দেখো পিছনে ওটা কিন্তু ইমন, তোমরা দেখলে হয়তো চিনতে পারবে না, ভীষণ রোগা ছিল আমার বিয়ের সময়। এই যে সবাই আর কি এক জায়গায় দাঁড়িয়ে নাচ করছে। তো যে আশাটা ছিল, সেই আশাটা ইচ্ছা আছে পূর্ণ করব, সেটা কবে পূর্ণ হবে জানি না, ইচ্ছা আছে একটা সময় পূর্ণ করব, দেখা যাক কি হয়, পূর্ণ করতে পারি না পারি না। তো সেই সময় আসুক, তারপরে দেখা যাবে। কি ইচ্ছা আছে এটা তো তোমাদেরকে বললাম, আরও কিছু ইচ্ছা আছে। তো দেখো কিভাবে নাচ করছে, দেখলে আমার এই ভিডিও দেখলে আমার এখনও হাসি পায়, ভীষণ পরিমাণে হাসি পায়। তো ওনার নাচ দেখে অনেক, কিন্তু এই মানে আমাদের পাড়া প্রতিবেশী, তো ওনার নাচ দেখে সবাই হাসছে, ভীষণ হাসি পাচ্ছিল। তো যেভাবে নাচুক ভীষণ ভালো নেচেছে, ভালো নেচেছে আর লোককে হাসিয়েছে, এটাই তো অনেকটা না। তো এই যে হাত দুলিয়ে দুলিয়ে নাচছে, এটা কিন্তু ললিতা, আমাদের পাশে যে থাকে ললিতা দি, তোমরা ভিডিওতে দেখেছো। তো এখানে নাগিন ডান্স করছে সবাই, নাগিন নাগিন ডান্স করছে। তো যাই হোক, সবাই খুব মজা করেছিল। তো চলো পুরো ভিডিও স্কিপ না করে তোমরা দেখতে থাকো। পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে,
পাষাণের কন্যা নত পাষাণ মাগো পাষাণের কন্যা নত পাষাণ সুজলা ধরণী মাগো তোমারই তো দান কখনো ভাঙো কখনো গড়ো কখনো দুকুল প্লাবিত করো তুমি শেখাও মা জীবন জলে জোয়ার ভাটার সঙ্গে ও মা পতিত পাবনী গঙ্গে পতিত পাবনী গঙ্গে শান্তি দায়িনী গঙ্গে ও মা পুণ্যবাহিনী গঙ্গে কখনো আবাহন কখনো বিসর্জন মাগো মাগো কখনো আবাহন কখনো বিসর্জন কখনো যে ভালোবাসা ভরায় জীবন কখনো এমন শূন্য শূন্য কখনো হৃদয় পরিপূর্ণ তুমি দেখাও মা দুঃখ আছে সকল সুখের সঙ্গে ও মা পতিত পাবনী গঙ্গে পতিত পাবনী গঙ্গে শান্তি দায়িনী গঙ্গে ও মা পুণ্যবাহিনী গঙ্গে গঙ্গে মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে তো দেখো বন্ধুরা ওদেরকে কিন্তু বাড়ি ফিরতে ফিরতে আর ওই যে যাকে আর কি ধরে নিয়ে যাচ্ছে আমার যা ওটা হলো আমার দাদু শ্বশুর উনি বাংলাদেশের থেকে এসেছিল আমার বিয়েতে তো যাই হোক এই আমাদের জল আনতে আনতে মানে শ্বশুরবাড়িতে জল আনতে আনতে কিন্তু পুরো রাত হয়ে গেছে মানে সন্ধ্যা হয়ে গেছিলো তো দেখো কেমন পাগল ডান্স করছে সবাই শুধু সেটা দেখো তো যাই হোক পাগল ডান্স মানে কেউ তো আর ডান্সার না তো যাই নাচুক ভীষণ ভালো নেচেছে আর ভীষণ মেন কথা ভীষণ আনন্দ করেছে সবাই তো আমার ফ্যামিলি থেকেও খুব আনন্দ হয়েছিল এখানেও খুব আনন্দ করেছে ওরা সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার ফোনে যখন আছে তো আমি তোমাদের সাথে শেয়ার করব না কেন আমার যা আছে ছোটো ননদ বড় ননদ ললিতা তারপরে কাকা শ্বশুরের মেয়েরা পাড়া প্রতিবেশী সবাই ভীষণ আনন্দ করেছে ওই যে আমার কাকি শাশুড়ি আর পিসি শাশুড়ি নাচ করছে ছোটো ননদকে নিয়ে তারপরে কিন্তু তোমাদের দাদাভাইকেও নিয়ে এসেছিলো তো আমার তোমাদের দাদাভাই মানে কি বলবো ও তো একটুও নাচতে পারে না ওর নাচ আমি তোমাদেরকে ইচ্ছা আছে কোনো একটা সময় দেখাবো
কোনো একটা ভিডিওতে শেয়ার করব। দেখো ও শুধু হাসছে, মানে যে একটু দু হাত তুলে নাচ করবে ও ভীষণ লজ্জা পায়। আর মেন কথা ওর লোকজনের সামনে নাচা, লোকজনকে আর অলোকজনকে ও নাচ করতে একদম পছন্দ করে না। আর এই যে ছোটদা মানে ওই আমার পিসি শাশুড়ির ছোটো ছেলে, ও আর কি আমার তোমাদের দাদাভাইকে নিয়ে একটু নাচানাচি করছিল। আর যা তো ওই যে ওইটুকুই ওর হাত তুলে ওরা দুইজনা ধরেছে, ওইটুকুই ওর নাচ। তারপরে যে নিজে নিজে একটু নাচবে কি তারপরে কিন্তু ও আর নাচেনি, ওখান থেকে লজ্জা পেয়ে চলে গেছিলো। কারণ ও ভীষণ লাজুক, বললাম তো তোমাদেরকে, একটু নাচানাচি করতে একটু লজ্জা পায়। আর যেহেতু সবাই আছে ওখানে, তো ওই যেটুকু সবাই হাত ধরে নাচ করছিল ওইটুকুই। তারপরে ওই সাইডে দেখতে পাচ্ছি ওটা আমার ছোটো ননদের মেয়ে, হ্যাঁ ছোটো ননদের মেয়েও মামার হাত ধরে, জয় আর কি, বুঝতে পারবে এবার। তো ও আর কি হাতটা ধরেছিল কিন্তু নাচতে পারছিল না, ও নাচ করছিল না, লজ্জা পাচ্ছিল। তারপরে এসেছিল কাকা শ্বশুরের মেয়েরা, দিদি হোক বোন হোক, ওরা এসেছিলো, ওরাও আজকে নাচ করানোর চেষ্টা করছিল। কিন্তু ওইটুকুই হাত যেটুকু দুলেছিল ওইটুকুই, আর ওই মুখের হাসি, ব্যাস আর কিছু না ওর। তারপরে এই যে সবাই নাচ করছিল দেখছিলাম। তো এই যে এই পাশে ইটের বাড়িটা দেখছো, এটা কিন্তু আমাদের ভাড়াটিরা থাকে, মানে ওই যে ললিতাদি বলছি না, ওরা থাকে আর কি, ওরা থাকে। আর এই সাইডে তো এই যে এই সময় ইট দেখেছিলে, আর এখন আবার টিন দিয়ে পাকা করেছে। তো মানে সরি পাকা না, মানে টিন দিয়েছে, বড় করেছে আরও রুমটা। একটা রুম ছিল, এখন দুটো রুম করেছে। এখনও ওরাই থাকে, আগে ওরাই ছিল। তো ওরা ভীষণ ভালো, ওরাও ভীষণ ভালো। তো যাই হোক, এখানে সবাই নাচ করছে। তারপরে দেখো ও তো ওইটুকুই নাচ করলো, ও আর নাচ করবে না। আর আমার ছোটো ননদের নাচ দেখো, একদম ঢিঙ্কেচে করে নাচ। তো যাই হোক, সবাই নাচ করছে, সবাই খুব আনন্দ করছিল। তারপরে চলো তোমরা ভিডিওটা একটু কন্টিনিউ দেখতে থাকো। তো তারপরে তোমাদের দাদাভাই আর নাচ করলো না দেখে আমার যা বলছে, এর দ্বারা আর হবে না, আমি চলেই যাই, ও তো নাচবে না, তো আমি নাচ করি এইদিকে। তো হ্যাঁ, তোমাদের দাদাভাই এরকমই, ও নাচ মানে মোটে করতে চায় না। তো অনেক তো হাত দুলিয়ে নাচানোর চেষ্টা করলো, পারলো না বলে দেখছে না থাক চলে আসি। তারপরে এখানে চলে এসেছে আমার কাকি শাশুড়ি, আর এখানে এসেছে আমার বড় জামাই, হ্যাঁ মানে বড় ননদের মেয়ের হাজব্যান্ড, মানে বড় জামাই। তো যাই হোক, ওনাকে নিয়ে একটু দিদমা হয় যেহেতু, ওনাকে নিয়ে একটু নাচ করছে জামাইকে নিয়ে। তারপরে শালিরা চলে এসেছে, এই যে মেজো শালি, ছোটো শালি হয়ে গেছে মেজো শালি, মানে এটা হলো জবা, বড় ননদের মেজো মেয়ে, আর ওটা হলো ছোটো ননদের ছোটো ননদের মেয়ে, একটাই মেয়ে। তো যাই হোক, এই যে নাচ করছে সবাই, জামাইবাবুকে নিয়ে সবাই আর কি নাচানাচি করা হচ্ছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু ওইখানে দাঁড়িয়েই আছে, তোমাদের দাদাভাই নাচ করলো না কিছু না। আর আমার ছোটো ননদ তো শাড়ি হাতে নিয়ে একদম তুলপাড় নাচ, দেখা দেখি নেই কিছু। তারপরে ওই যে কাকা শ্বশুরের বৌমা আছে, তো ওর একটা ছেলে হয়েছে। তো তারপরে যেটা হয়, আর আমার বড় ননদের বর দেখো পুরো জামা খুলে কি অবস্থা ঠান্ডার সময়। তো যাই হোক, চলো তোমরা পুরো ভিডিওটা সিনেমাটিক শট দেখে নাও। যতই করো বাহানা, যতই বলো না না না, যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলেই বাজবে বিয়ের বাজনা। যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলেই বাজবে বিয়ের বাজনা। যতই করো বাহানা। যতই আড়ালে থাক, পাতায় লুকানো থাক, ফুলের সুগন্ধ তো বয়ে যাবে বাতাসে, খবর ছড়াবে তার, দেরি হবে না। দুষ্টু প্রজাপতি
ভাবনা যতই করো বাহানা যতই বলো না 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 বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা যতই করো বাহানা যেথায় যেভাবে যাই আমরা যে চোখে যাই প্রেমের ফান্ড যে পাতা দিতে হবে ধরা যে আছে কপালে যা আগে হবে যেটা পর্দা উড়ে যাবে খুলে যাবে ওড়না যতই করো বাহানা যতই বলো না 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 বিয়ের ফুল ফুটলেই বাজবে বিয়ের বাজনা যতই করো বাহানা যতই বলো না 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 বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা বিয়ের ফুল ফুটলেই বাজবে বিয়ের বাজনা বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা তো তারপরে দেখো আমার বর মশাই চলে এসেছে পুরো বর সেজে হবু বর আমার। তো যাই হোক এই যে তোমাদের দাদাভাইয়ের কিন্তু ফাইনাল লুক কেমন টিপ পরে কেমন লাগছে দেখো চন্দনের ফোঁটা দিয়ে যেটা আর কি নিয়ম থাকে রিচুয়াল থাকে সেগুলোই আর কি করা হয়েছিল। তারপরে এই ঘরে যেহেতু এই ঘরে কেন করেছে বলছি আমার তো যাই হোক বন্ধুরা দেখো মা আর কি সবাই মিলে আর কি ফটো তুলে নিয়েছে ওর ফ্যামিলিতে যে যে ছিল সবাই দিদি দাদা সবাই আর কি ফটো তুলে নিচ্ছে মা বাবা সবাই। তো মা প্রথমে ফটো তুলে তারপরে একটু মালা পরিয়ে দিচ্ছে বউ আনতে যাচ্ছে যেহেতু তারপরে একটু মিষ্টি মুখ করিয়ে নিচ্ছে মিষ্টি মুখ করিয়ে নিয়ে তারপর টোপর পরিয়ে দিচ্ছে। আর সবাই কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের দাদাভাই এই লুকটা কেমন লাগছে। তো সবাই জানো যে বিয়ের সময় একটু টেনশন থাকে একটু নার্ভাস হয়ে যায় সবাই তো বেশি তো হয় যাদের বিয়ে তারা একটু বেশি নার্ভাস হয়ে যায় তো সেই কারণে চেহারাটা মানে ফেসটা এরকম হয়ে যায় তো আর কিছুই না তারপরে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায়। আর বিয়ের দিন না এই মানে দাড়ি পুরোটা কেটে ফেললে না একটু এরকম লাগে শুধু তোমাদের দাদাভাই বলে না আমারও ভীষণ বিয়ের দিন ভীষণ খারাপ লাগছিল আমারও বিয়ে বৌভাত দুটোই মানে নার্ভাস একটা ফিল হচ্ছিল যতই আমরা কথা বলি না কেন বিয়ের আগে তাও একটা নার্ভাস ফিল কাজ করছিল। তো যাই হোক পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে। আর কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে আমি তোমাদের সাথে আলাপ করে দিচ্ছি এই যে আমার শ্বশুর শাশুড়ি বাবা মা তারপরে যখন আমাদের বাড়িতে যাবে সেটাও তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করব পরপর সবটা শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বিয়ের দিনের ভিডিও এইভাবেই ভিডিওটা তোলা আছে আর আমার ফোনে এরকম খাপচা খাপচা ভিডিও নেই সেই কারণে এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতে হলো। তো চলো তোকে কোলে পেয়ে আমি ধন্য হলাম চাঁদের কণা বুকে নিয়ে স্বর্গ পেলাম তোমার কোলে জন্ম নিয়ে ধন্য হলাম মমতার ছোঁয়া পেয়ে স্বর্গ পেলাম মা ও মা তোমার কোলে জন্ম নিয়ে ধন্য
তো এর আগে সবাইকে দেখলে এটা কাকা শ্বশুর, এটা ছোটো ননদের মেয়ে। তো এর মুখটা এরকম লাগছে কারণ এ অর্ধেক ভিডিও মানে সাজুগুজু করে চলে এসছে। আর এইদিকে আছে প্রীতম আর ইমন, মানে এরা আর কি কি বলে কোনে বর, কি একটা বর বলে, যাই হোক এরা বর সেজেছিল। তো তারপরে আছে আমার ঠাম্মা শাশুড়ি, উনিও কিন্তু আমার বিয়েতে গেছিলো আমাদের বাড়িতে। তারপরে আমাদের বাড়ির সামনে চলে এসেছে, এই যে আমার শ্বশুর বাড়ির সবাই। আর এইদিকে আছে আমার বাড়ির লোকজন আছে। তো এই যে ওরা এক এক করে ঢুকছিল। তো ওই যে আমার ভাসুরকেও দেখেছো, আগের দুজন যখন দাঁড়িয়েছিল ওটাই ওরা দুজন। তারপরে এই যে সবাই এক এক করে ঢুকে যাচ্ছে বিয়ে বাড়ি। তারপরে এই যে চাদর মুড়ি আছে, এটা কিন্তু আমার পিসি, হ্যাঁ পিসা শাশুড়ি শ্বশুর, পিসা শ্বশুর। তো আর কি সবাই আর কি পরপর করে ঢুকছে। এই যে কাকা শ্বশুর আছে, কাকি শাশুড়ি আর ব্যান্ড পার্টি ঢুকছে, পরপর ওরা ঢুকছে আর কি। তারপরে এই যে আমার ফাইনাল লুক। তা আমাকেও ভীষণ বললাম তো বিয়ের দিন ভীষণ নার্ভাস লাগছিল আর কালো কালো লাগছিল মুখ। তো চলো সিনেমাটিক শট দেখে নাও। তো যাই হোক এটা হলো আমার ছোট দাদুর মেয়ে, মাসি হয়। তো ও মাসি ছিল আর কি পাশে আমার বসে। তারপরে এসেছিল বাবা মা। তো বাবা মা ওদের মুখ দেখে বুঝতে পারছো সকাল থেকে কান্নাকাটি করেছিল, সেই কারণে মুখ ওরকম হয়ে গেছিলো। যখন আমাকে আশীর্বাদ করতে এসেছিলো ও বাড়ি থেকে, তখন থেকেই কিন্তু কান্নাকাটি শুরু হয়ে গেছিলো, মানে আমিও কান্নাকাটি করছিলাম। আর আমার ফেস দেখে বুঝতে পারছো। আর এই পাশে আছে আমার যা আর বাবা বসে আছে, সবাই আর কি চুপচাপ, কারোর মুখে কোনো হাসি নেই। তারপরে আছে মাসি, মেসো, আমার বাবা, আর ওই পিছনে আছে মা, কাকি শাশুড়ি। তারপরে এই যে কাকি শাশুড়ি, মা, বাবা, মেসো, মাসি। তো সবাই মুখ ওরকম চুপচাপ, মনে হচ্ছে কি না কি একটা হয়েছে, কারোর মুখে কোনো হাসি নেই। তারপরে এই যে আমার মুখটা দেখো কীরকম ভূতের মতো লাগছে। তারপরে ছিল আমার ছোটো ননদ, বড় ননদ, এই দুই পাশে তোমরা চিনতে পারছো, এটা ছোটো ননদ, এটা বড় ননদ। তো যাই হোক এরা ছিল, এরা সবাই আর কি এসে আমার পাশে বসে সবাই ফটো তুলছিল। তো তারপরে এই যে আস্তে আস্তে সবাই ফটো তুলছিল। তারপরে এই যে আমার যা এসেছিল ও আর কি ফটো তুলছিল। তো চলো তারপরে দেখাচ্ছি। তারপরে এই যে আমার প্যান্ডেলে, মানে আমার বিয়ের প্যান্ডেলে আর কি সবাই দাঁড়িয়েছিল। তারপরে এই যে আমার বাড়ির পাড়া প্রতিবেশী ছিল, আর এইখানে আমার মামি আছে আর ননদ টনদ সবাই ছিল। তারপরে এই যে ছোট দাদু বলছিলাম, এই যে হলো ছোট দাদু, আর ওটা একটা কাকি ছিল। তারপরে ওই যে আমার আর কি এইখানে আর কি সবাই নাচ করছিল, আমার পাড়ার ছেলে পেলেরা। এখানে আমার বড় মামা, মাসি সবাই কি একটা বলাবলি করছিল, বলতে বলতে সবাই আর কি হাসছিল। আর এখানে আমার খাট, তারপরে যেগুলো আর কি ওই আমার বাড়ির থেকে দিয়েছিল সেগুলোই উঠোনে ছিল। তো এখানেও ছিল সবাই, অনেকে মিলে কথা বলছিল, মানে আমার শ্বশুর টশুর ছিল, সবাই কথা বলছিল। তারপরে এই যে আমার তোমাদের দাদাভাই বিয়ের মণ্ডপে বসে পড়েছে, আর পাশে দেখো জামাইবু বসে আছে কিভাবে। তো জামাইবু ওইভাবে বসে আছে বলে আমার মামি আবার একটা পিঁড়ি নিয়ে এসে দিল যে ওইভাবে বসে আছে। তারপরে এই যে বাবা আর ঠাকুরমশাই ছিল, এটা রাত্রেবেলায় হয়েছিল। আর আমার বিয়ের মণ্ডপটা কেমন লাগছে সাজিয়েছে, এটা কিন্তু সাজিয়েছে আমার দুই মামা আর মেসো মিলে, রাত জেগে এটা সাজিয়েছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। পুরো ফুল দিয়ে আর কি সাজিয়েছিল, মামারা আর মেসো মিলে ফুল দিয়ে সাজিয়েছিল। আমার তো ভীষণ ভালো লেগেছিল মণ্ডপটা সাজিয়েছিল যেভাবে। তারপরে যেগুলো হয় সেগুলো আর কি করা হচ্ছিল। তারপরে এক এক করে আমিও চলে এসেছিলাম। তো চলো সেটাও তোমাদেরকে দেখো।
দেখাচ্ছি। পথের সাথীকে চিনে নিও, মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও। খুশির খেয়ালে পাল তুলে যেও চিরদিন, হাসি আর গানে শোধ করে যেও যত ঋণ। স্মৃতির পটেতে যত ব্যথায় আছে ভুলে যেও, ভুলো না তারে ডেকে নিতে তুমি বন্ধু তোমার। পথের সাথীকে চিনে নিও, মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও। সম্মুখে রয়েছে পথ, চলে যাও চলে যাও, পিছনে যা কিছু টানে ফেলে যাও ফেলে যাও। সম্মুখে রয়েছে পথ, চলে যাও চলে যাও, পিছনে যা কিছু টানে। তারপরে দেখো আমাদের বাড়ি থেকে যে পাঞ্জাবি, তারপরে টোপর, মালা আর একটা আংটি দেওয়া হয়েছিল, সেগুলো তোমাদের দাদাভাইয়ের হাতে আমার বাবা তুলে দিচ্ছিল। তারপরে ওইগুলো পরে এসেছিল তোমাদের দাদাভাই। তোমরা তো অনেকে সবাই জানো যে বিয়ের দিন শ্বশুর বাড়ি থেকে যেটা দেয় সেটা পরেই বিয়েতে বসে। তো যাই হোক, সেটা দেওয়ার পরে একটু ভিডিও তুলে নিচ্ছিল, একটু ছবি তুলে নিচ্ছিল। তারপরে ওটা দেওয়ার পরে তোমাদের দাদাভাই ওটা পরে এসেছিল। তার কিছুক্ষণ পরে আমি চলে এসেছিলাম। তো এখানের কাজটা হয়ে যাক, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি। তারপরে ওটা কি দিল, ওটা ফুল দিচ্ছিল, ফুল দিয়ে মন্ত্র বলছিল। যে মন্ত্রগুলো ঠাকুরমশাই বলছিল সেই মন্ত্রগুলোই বলছিল। তো চলো মন্ত্র শুনতে থাকো। মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও, ভুলো না তারে ডেকে নিতে তুমি বন্ধু তোমার। পথের সাথীকে চিনে নিও। এই পাঞ্জাবিটাই দেওয়া হয়েছিল, এই পাঞ্জাবিটাই পরে নিয়েছে, পরে নিয়ে তারপরে একটু দাঁড়িয়ে পড়েছে। তারপরে দেখো এখানে আমি চলে এসেছি। তো সবাই বলতেই পারো যে মামারা ধরেছে, জামাইবু ধরে। তো হ্যাঁ, জামাইবুরা ধরে। আমার জামাইবুরা ছিল না, মানে আমার যে জামাইবুরা ছিল তারা আসেনি। দুটো জামাইবু ছিল কিন্তু কেউ আসেনি। তারা কি করবে, তখন হেঁটে হেঁটে আসবো। তো সেই কারণে মামারাই ধরেছিল। লাস্টে আমার বড় ননদের বর ধরেছিল, যে মামারা ঘোরাবে, সেই কারণে আমার দাদু আর আমার বড় ননদের বর ধরে তারপরে আমাকে 7 পাক ঘুরিয়েছে। তোমাদের দাদাভাইকে প্রথমে পায়ে কি একটা রিচুয়ালস ছিল সেটা কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে তারপরে এই যে আমি 7 পাকে ঘুরছি। এই যে মালা বদল হবে তারপরেই। তো এখানে লেখা আসছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে এই যে ঘুরিয়েছি। দাদু তো পারছিল না, বয়স হয়ে গেছে, তবু কি করবে। মামারা সবাই বলছে মামারা মিলে ঘোরাবে। তো সেই কারণে আর কি দাদু আর ওই বড় ননদের বর ঘুরিয়েছিল। তো মামারাও পাশে দাঁড়িয়েছিল, সবাই হাসাহাসি করছিল। তো যাই হোক, চলো দেখতে থাকি। তারপরে দেখো আমার ছোটো মামা আছে, মানে দাদারা আছে, সবাই মিলে আছে এখানে। ওটা কি ফুল ছুঁড়ে দিচ্ছিল, আর সেই সময় যা হাসি পাচ্ছিল আমার, আমি তো টুক করে হেসে ফেলেছিলাম।
তো তোমরা দেখতে পারবে। তারপরে এই যে লজ্জা বস্ত্র নাকি জানি না, লজ্জা বস্ত্র না, এই যে শুভদৃষ্টি হওয়ার ওপরে যে শাড়িটা দিয়েছিল সেটা দিয়েছিল, দিয়ে তারপরে আমাদের শুভদৃষ্টি হচ্ছিল। তো চলো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু মালাটা গলায় না দিয়ে হাতের বাইরে দিয়ে দিয়েছি। হাতের বাইরে পুরো একদম গায়ের ভিতরে চলে গেছে, আমি গলায় না দিয়ে ওইভাবে দিয়ে দিয়েছি, মানে ওইভাবে চলে গেছে। তো যাই হোক, তারপরে মালা বদলটা হলো, তারপরে সিঁদুরদান হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো যাই হোক, এখানে মালা বদল কিন্তু হয়ে গেছে। তারপরে যে মন্ত্রগুলো থাকে সেইগুলো কমপ্লিট করা হচ্ছিল, সেইগুলো সব পালন করা হচ্ছিল। আর ওই যে ওই পাশে আমার ছোটো বোন, এখন দেখলে কেউ চিনতে পারবে না যে ওটা ছোটো বোন ছিল। তারপরে যেগুলো আমার ফোনে আর কি ভিডিও করতে বলেছিলাম, বিয়ে ঠিক হওয়ার পরে তোমাদের দাদাভাই আমাকে ফোন মানে যে ফোনটায় আমি এখন ভিডিও করি সেই ফোনটা তোমাদের দাদাভাই আমার বিয়ে ঠিক হওয়ার পরে তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছিল ফোনটা। তো সেই ফোনটায় আমি বোনকে বলছি যে তুই একটু ভিডিও কর, আমার ফোনের ক্যামেরাটা কিন্তু খুব ভালো। তো তারপরে দেখো আমার ভাইকে নিয়ে আসা হয়েছে, আমার মাসির ছেলে, ওকে যে জামা প্যান্টটা দেয় শ্বশুর বাড়ি থেকে, যে জামা প্যান্টটা দিয়েছিল সেটা আর কি ও নিচ্ছিল না, মানে ওর ছোট ছিল তখন, ঘুমাচ্ছিল, কাঁচা ঘুম ভেঙে গেলে যা হয়, তো সেটাই করছিল, ও কান্নাকাটি করছিল খুব, আমার দাদুর কোলে ছিল, তো জোর করে ওটা দেওয়া হয়েছিল। এসো না আজই শপথ করি, দুজনেই কথাটা প্রাণে ধরি, কোনোদিন কাউকে এই মন তোমাকে ছাড়া ভালোবাসবে না। এসো না আজই শপথ করি, দুজনেই কথাটা প্রাণে ধরি, কোনোদিন কাউকে এই মন তোমাকে ছাড়া ভালোবাসবে
তো এই যে আমাদের দু হাত এক করা হয়ে তারপরে ওই যে হাতের মধ্যে যেগুলো দেখছো তোমাদের দাদাভাইয়ের হাতের মধ্যে যেগুলো আছে সেগুলো আমার আঁচলে, মানে আমার আঁচলে না, আমার যে ওড়না ছিল ওই ওড়নায় ওটা বেঁধে দিয়েছিল। প্রথমে এটাই বেঁধে দিয়েছিল, তারপরে ওড়নায় বেঁধে দিয়েছিল, কেন জানি না। তারপরে কী করতে হয় সেটা তোমরা সবটাই দেখতে পারবে। তো ভিডিওটা এই অবধি। আমি আবার নেক্সট পার্ট নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করছি কি হয়েছিল। তারপরে সিঁদুর দান, সেটা নেক্সট পর্বেই তোমরা দেখতে পারবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো মানে এই ভিডিওটা এই অবধি। নেক্সট পার্টে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এই কাজটা কিন্তু করছে আমার মাসি। তো চলো বাই।